আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি ক্রিস্পি পটেটো নাগেটস রেসিপি। খুবই মজার একটি নাগেটস রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। কোনো প্রকার ঝামেলা ছাড়াই খুব সহজেই বাসায় তৈরি করে নেওয়া যায় এই নাগেটসটি। খুবই মজার এই নাগেটসটি ছোট থেকে বড় সকলেরই পছন্দ হবে, বিশেষ করে ছোটরা অনেক বেশি পছন্দ করবে। এই ধরনের স্ন্যাক্স রেসিপি বিকালে চায়ের আড্ডার সঙ্গে থাকলে চায়ের আড্ডাটা কিন্তু জাস্ট জমে যাবে। রেসিপি শুরুতে একটি লাইক দিবেন। চলুন রেসিপিটি দেখে নিই। নাগেটস তৈরিতে এখানে আমি 3টি সিদ্ধ আলু নিয়েছি। আলু 3টিকে আগে থেকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। একটি মিক্সিং বোল নিয়ে নিলাম এবং একটি গ্রেটার। আলুগুলোকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব। এতে আলুগুলো মেখে নেওয়ার সময় একদম স্মুথভাবে ম্যাশ হবে। আপনারা চাইলে কাঁটা চামচ কিংবা হাতের সাহায্যেও আলুগুলো ম্যাশ করে নিতে পারেন। আমি এখানে গ্রেটারের সাহায্যে সবগুলো আলু একইভাবে গ্রেট করে নিব। সবগুলো আলু গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি 1 চা চামচ মিহি রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুনটাকেও আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি এবং কাঁচামরিচ কুচি দিচ্ছি মিহি 1 চা চামচ। এটাকেও আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। এখানে একটি কথা, রসুন এবং কাঁচামরিচ খুবই মিহি করে গ্রেট করে নিতে হবে। পরিমাণ মতো ধনিয়া পাতা দিয়ে দিলাম। 1 চা চামচ পাপরিকা পাউডার। পাপরিকা পাউডারটা অপশনাল, থাকলে দিবেন, না থাকলে না দিবেন, কোনো সমস্যা নেই। 1/4 টিস্পুন কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিব। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিব। এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে এখানে বাইন্ডিংয়ের কাজ করবে। সবগুলো উপকরণ হাতের সাহায্যে ভালো মতো মিশিয়ে মিক্স করে নিব। এমনভাবে মেশাতে হবে যেন মিশ্রণটা একদম মিশে যায়। মিশ্রণটি তৈরি করা হয়ে গিয়েছে। আগে থেকে যে মিশ্রণটি রেডি করেছিলাম সেখান থেকে কিছুটা মিশ্রণ নিয়ে হাতের সঙ্গে তেল মেখে এভাবে রোল করে নিব। রোলটা করার সময় হাতের সঙ্গে একটু তেল মেখে নেবেন, তাহলে রোলটা করতে সুবিধা হবে। এই কাজটি আমি কিভাবে করছি একটু দেখে বুঝে নেবেন। রোলটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন একটি কাঁটা চামচের সাহায্যে এভাবে চাপ দিয়ে চ্যাপটা করে নিব। এই কাজটি আপনারা হাতের সাহায্যেও করতে পারেন। সামনে থেকে একটু কেটে নিব, এতে শেপটা দেখতে ভালো হবে। মাঝখান থেকে কেটে আমি 4 কোণা শেপ দিয়ে নিচ্ছি আমার পছন্দ মতো। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের শেপ দিয়ে নিতে পারেন। একই প্রসেসে আমি সবগুলো নাগেটসের শেপ দিয়ে নিব। নাগেটসগুলো শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন এখানে আমি একটি ডিম নিয়েছি। ডিমটাকে কাঁটা চামচের সাহায্যে ভালো মতো মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে একটা সাইডে রেখে দিব ডিমের এই মিশ্রণটা। ব্রেড ক্রাম নিয়েছি 1 কাপ পরিমাণ। এখানে কেনা ব্রেড ক্রাম ব্যবহার করেছি। আপনারা চাইলে আপনাদের বাসায় তৈরি ব্রেড ক্রামও ব্যবহার করতে পারেন। 1/2 চা চামচ অরিগ্যানো দিয়ে দিলাম ব্রেড ক্রামের মধ্যে। অরিগ্যানোটা না থাকলে না দিবেন, তবে অরিগ্যানোটা দিলে ফ্লেভারটা ভালো আসে। খুবই আলতো হাতে অরিগ্যানো এবং ব্রেড ক্রামটা মিক্স করে নিলাম। রেডি করে রাখা সবগুলো উপকরণ একসঙ্গে নিয়ে এখান থেকে একটি নাগেট আমি ডিমের মধ্যে দিয়ে দিলাম। ডিমের মধ্যে দিয়ে ভালো মতো কোট করে নিতে হবে। এই পর্যায়ে প্রথমে নাগেটটাকে আগে ডিমের মধ্যে দিয়ে কোট করব, তারপরে আমি ব্রেড ক্রামের মধ্যে দিয়ে দিব। ব্রেড ক্রাম উপর থেকে দিয়ে খুবই আলতো করে কোটিং করে নিব। এই কোটিংয়ের সময়টা খুবই আলতো করে করবেন, চেপে করতে গেলে কিন্তু ভেঙে যাবে এবং শেপটাও নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখতে পারলেন একটি নাগেট তৈরি করে নিয়েছি। আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরেকটি নাগেটস তৈরি করে দেখাচ্ছি। ডিমের মিশ্রণের মধ্যে আগে কোট করে নিব, তারপর আমি ব্রেড ক্রামের মধ্যে দিয়ে দিব। এই ব্রেড ক্রামটা আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের ব্যবহার করতে পারেন। খুবই আলতো করে কোটিং করে নিব। একই প্রসেসে আমি সবগুলো নাগেটের মধ্যে ব্রেড ক্রাম দিয়ে কোট করে নিয়েছি। এবারে ভাজার পালা। চুলাতে একটি প্যান বসিয়ে দিয়ে প্যানের মধ্যে তেল আমি আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা মাঝারি আঁচে গরম করে নিয়ে এর মধ্যে রেডি করে রাখা নাগেটগুলো দিয়ে দিলাম। এই পর্যায়ে তেলটা মিডিয়াম
আঁচে গরম করে নিব এবং এগুলো ভাজার সময় মিডিয়াম থেকে একটু কমিয়ে ভাজবো। তেলটা অতিরিক্ত গরম করে এই নাগেটগুলো ভাজতে গেলে দ্রুতই কালার চলে আসবে, নাগেটটা ভালো মতো ভাজা হবে না। সেজন্য চুলার আঁচটা মিডিয়াম থেকে কমিয়ে ভাজতে হবে। এক পাশটা যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন অপর পাশটা উল্টে দিব। আসলে এই নাগেটগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ আর খেতে অনেক মজা হয়। আমাদের বাচ্চারা কিন্তু এক ধরনের খাবার বেশি খেতে পছন্দ করে না, তাই যদি আমরা মাঝে মধ্যে এরকম ভিন্নধর্মী স্ন্যাক্স তৈরি করে দিই তাহলে বাচ্চারা কিন্তু অনেক আগ্রহ সহকারে খাবারটি খাবে। আমি এরকম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, এর থেকে আর বেশি ব্রাউন কালার করব না। অনেকটাই কিন্তু ফুলে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন এগুলোকে আমি তেলের মধ্যে থেকে তুলে নিব। এই নাগেটসগুলো কিন্তু আপনারা অতিথি আপ্যায়নেও দিতে পারেন কিংবা চায়ের সঙ্গেও খেতে পারেন। যদি আপনারা অতিথি আপ্যায়নে তৈরি করতে চান সেক্ষেত্রে আগের দিন রেডি করে নর্মাল ফ্রিজে রেখে পরের দিন ভেজে দিতে পারেন। খুবই মজার এই নাগেটস রেসিপি কতটা সহজেই তৈরি করা যায় দেখতেই পারলেন। আর আলু দিয়ে তৈরি এই নাগেটসটি খেতে উপরে খুবই ক্রিস্পি এবং ভেতরে নরম। মজার এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট শেয়ার করবেন। আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নিয়মিত চ্যানেলের পাশে থাকবেন। আর আমার কাছে যদি আপনাদের নতুন কোনো ভিডিওর জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।